গাইস আজকে ইন্ডিয়ান বাইক 3D শহরের মধ্যে আমাদের ফ্র্যাঙ্কলিং এর ছোট্ট ভাই ফ্র্যাঙ্ক আর এদিকে শিনচ্যান খেলনা নিয়ে খেলা করতে থাকে। আর এদিকে তো আমাদের ফ্র্যাঙ্কলিং এই গাছগুলো জল দিতে থাকে। আর এইদিকে আমাদের দাদাজি তো খুব কষ্ট করে এক্সারসাইজ গুলো করতে লাগছিল। কিন্তু গাইস হঠাৎ করে ফ্র্যাঙ্কলিং এর বাড়ির সামনে 4টে জম্বি অ্যাভেঞ্জার চলে আসে। ফ্র্যাঙ্কলিং এর বাড়িতে তো তখন কেউ থাকে না, তারা সবাই পেছনের দিকে থাকে। তো এই সুযোগটা নিয়ে সেই অ্যাভেঞ্জার জম্বি গুলো তো চুপি চুপি আমাদের ফ্র্যাঙ্কলিং এর ঘরের মধ্যে যে যার মতো ঢুকে পড়ে। আর তারপরে তো সেই ক্যাপ্টেন আমেরিকা আমাদের ফ্র্যাঙ্কলিং এর ঘরের কোনায় গিয়ে একটা গিয়ার রেখে দেয়। আর তার উপরে তো আমাদের শিনচ্যানের ছবি রাখা থাকে। আর তার মানে এই গিয়ারটা শিনচ্যান ছাড়া কেউ তুলতে পারবে না উপরের দিকে। আর এদিকে তো জম্বি ফ্ল্যাশ দাদাজির ছবির নিচে একটা বড় গিয়ার লাগিয়ে দিয়ে যায়। আর এদিকে তো জম্বি হাল্ক ফ্র্যাঙ্কলিং এর ছোট ভাই ফ্র্যাঙ্কের নিচে একটা গিয়ার লাগিয়ে থুয়ে যায়। আর এই কোনার দিকেও একটা গিয়ার লাগিয়ে থুয়ে যায় আমাদের ফ্র্যাঙ্কলিং এর ছবির নিচে। আর এদিকে তো থাকে জম্বি স্পাইডারম্যান আমাদের ফ্র্যাঙ্কলিং এর নিচে। তো গাইস তারপরে এরা যেমন ভাবে পালিয়ে যায় মনে হচ্ছে যে কিছুই হয়নি, এমন করে পালিয়ে যাচ্ছে দেখো গাইস। কিন্তু গাইস তারপরে ফ্র্যাঙ্কলিং দাদাজি ফ্র্যাঙ্ক এবং কি শিনচ্যান সবাই নিজের কাজ গুটিয়ে ঘরে চলে যায়। আর তারপরে তো হঠাৎ করে সেই গিয়ারটাকে দাদাজি তুলে দেয়। আর তখনই তো বাইরে থেকে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা হঠাৎ করে বড় রোড বেরিয়ে চলে আসে। আর ওই রাস্তার উপরে তো ব্লু লেডি মনস্টারের ফ্র্যাঙ্কলিং এর হেড চলে আসে। আর তার মুখের মধ্যে থেকে তো হঠাৎ করে বেরিয়ে চলে আসে ব্লু লেডি মনস্টার ফ্র্যাঙ্কলিং। আর সে তো হঠাৎ করে ফ্র্যাঙ্কলিং এর দাদাজির রূপ নিয়ে নেয়। আর সে তো হঠাৎ করে চেঁচাতে লাগে ভাইয়া। আর তারপরে তো আমাদের ভোলা ভালা দাদাজি হঠাৎ করে ভাইয়া ডাক শুনে একেবারে দৌড়তে দৌড়তে চলে আসে আমাদের এই ভাইয়ার সামনে। আর এসে দেখে যে একেবারে আর গাইস সে তো হ্যালো হ্যালো করতে থাকে। আর তখনই গাইস দেখতে পাচ্ছি ওই ব্লু লেডি মনস্টার ফ্র্যাঙ্কলিং তো আগেকার রূপে আবারও ফিরে চলে এসেছে। আর গাইস আমাদের ভোলা ভালা দাদাজিকে এই ব্লু লেডি মনস্টার ফ্র্যাঙ্কলিং তো নিয়ে একেবারে এই মুখের মধ্যে ঢুকে পড়ে। আর গাইস আমাদের শিনচ্যান তো সেই গিয়ারটাকে ঘুরিয়ে দেয়। আর তারপরে তো হঠাৎ করে আমাদের শহরে একটা বড় রাস্তা চলে আসে। আর সেই রাস্তাটার উপরে তো রেড লেডি মনস্টার আমাদের ফ্র্যাঙ্কলিং এর মাথা চলে আসে। আর সেটা থেকে তো হঠাৎ করে একটা রেড লেডি মনস্টার হেড বেরিয়ে চলে আসে। আর সে তো ক্যাকড়ার মতো একেবারে যেতে থাকে শিনচ্যানের কাছে। আর শিনচ্যানকে তো নিয়ে চলে আসে। আর শিনচ্যান এদিকে চেঁচাতে থাকে ফ্র্যাঙ্কলিং ভাইয়া বাঁচাও। কিন্তু এই রেড লেডি মনস্টার আমাদের ভোলাওয়ালা শিনচ্যানকে একেবারে ধরে নিয়ে এই মুখের মধ্যে চলে যায়। আর এত কিছু হয়ে যাওয়ার পরে তো আমাদের ফ্র্যাঙ্কলিং এর ছোট ভাই ফ্র্যাঙ্ক সেই গিয়ারটাকে ঘুরিয়ে দেয়। আর সেখানে তো বাইরে আবার হঠাৎ করে একটা বড় রাস্তা চলে আসে। আর সেখানে তো গ্রিন লেডি মনস্টার চলে আসে। তারপরে তো গ্রিন লেডি মনস্টার হঠাৎ করে বেরিয়ে চলে আসে রাস্তা দিয়ে ব্যাঙের মতো হাঁটতে হাঁটতে। আর সে তো এসে হাসতে থাকে। আর হাসতে হাসতে সে একটা বড় জাদু করে। আর হঠাৎ করে সেখানে একটা রিমোট কন্ট্রোল কার চলে আসে। আর গাইস সেই গাড়িটির রিমোটটা তো সেই মনস্টারটার কাছেই থাকে। আর গাড়িটা ফটফট করে আমাদের ফ্র্যাঙ্কলিং এর বাড়ির ভিতরে চলে যায়। আর সেদিকে গিয়ে তো একেবারে ফ্র্যাঙ্কলিং এর ঘরে ঢুকে পড়ে দেখো গাইস। আর এদিকে তো আমাদের ফ্র্যাঙ্কের কাছে চলে যায়। আর ফ্র্যাঙ্ক তো কিছুই বুঝতে পারে না। তার আগে তো ফ্র্যাঙ্ককে সেই গাড়িটাই বসিয়ে নেয়। আর সেটা দিয়ে তো ফটাফট করে বাইরে বেরিয়ে আসে। গাইস আমাদের ফ্র্যাঙ্ক তো ভীষণ ভীষণ ভয় পেয়ে যায় এই গাড়িটাকে দেখে। আর গাড়ির ওপরে সামনে বসিয়ে নিয়ে আর গাইস দেখতে পাচ্ছি এই মনস্টারের কাছে ওই ফ্র্যাঙ্ককে নিয়ে চলে এসেছে। আর আমাদের ফ্র্যাঙ্ক তো লাস্ট পর্যন্ত কাঁদতেই থাকে। তারপরে তো এই মনস্টারটা আমাদের ফ্র্যাঙ্ককে ফটাফট করে সেই মুখের মধ্যে নিয়ে চলে যায়। আমাদের ফ্র্যাঙ্ককে একেবারে মুখের মধ্যে ঢুকে দেয়। আর গাইস সেখানে একটা মাত্র গিয়ার বেঁচে থাকে। আর সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিং এর গিয়ার। আর ফ্র্যাঙ্কলিং তো সেই গিয়ারটাকে চেপে দেয়। আর হঠাৎ করে বাইরে থেকে একটা বড় রোড বেরিয়ে চলে আসে। আর সেখানে হলুদ লেডি মনস্টার চলে আসে। আর সে তো হঠাৎ করে নামতে থাকে। আর সেখানে তো নামতে নামতে আমাদের ফ্র্যাঙ্কলিং এর বাড়ির পাঁচিলের পেছনে লুকিয়ে থাকে। এই মনস্টারটা তো ভাবতে থাকে আমাদের ফ্র্যাঙ্কলিং আসবে আর এই পেছন থেকে একেবারে খ্যাপ করে ধরে নেবে। কিন্তু গাইস সেখান দিয়ে হঠাৎ করে আমাদের একটা পুলিশ স্যার যাচ্ছিল। আর সেই মনস্টারটি তো পুলিশ স্যারকে ফ্র্যাঙ্কলিং ভেবে ফটাফট করে সেই মনস্টারের মুখের মধ্যে নিয়ে চলে যায়। আর তাকে নিয়ে একেবারে মুখের মধ্যে চলে যায়। আর সেখানে তো হঠাৎ করে আমাদের ফ্র্যাঙ্কলিং চলে আসে। আর ফ্র্যাঙ্কলিং তো ভাবতে থাকে আমি তো মনস্টারের হাত থেকে একেবারেই ভালো করে বেঁচে গেছি। তো গাইস এখানে একটা দেখার বিষয় হচ্ছে কিনা আমাদের ফ্র্যাঙ্কলিং কি এই 4টে মনস্টার মাথার মধ্যে ঢুকে আমাদের ফ্র্যাঙ্কলি দাদাজি এবং কি শিনচ্যান এবং কি আমাদের পুলিশ স্যারকে বাইরে বের করে নিয়ে আনতে পারবে। আর গাইস এই মনস্টার গুলোর ভিতরে ঢুকে আমাদের ফ্র্যাঙ্কলিং কে কত মনস্টারের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর গাইস আমরা ধরে নিচ্ছি যে ফ্র্যাঙ্কলিং ওই মনস্টার গুলোর মাথার মধ্যে ঢুকে পড়লো, কিন্তু আমাদের ফ্র্যাঙ্কলিং এই মনস্টার গুলোর মাথা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে। আর সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো গাইস।
আরে গাইস এবার তো আমাদের এই 4টি ভয়ঙ্কর মুখের মধ্যে ঢুকতে হবে, আর এইদিকে গিয়ে তো আমাদের ফ্র্যাঙ্কলি এবং কি শিনচান এবং কি দাদাজিকে বের করে নিয়ে আনতে হবে। কিন্তু গাইস আমার তো ভীষণই ভয় লাগছে, এই মনস্টার মুখের মধ্যে গেলে আমার যে কি হবে গাইস, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গাইস আমাদের তো ভয় পেলে হবে না, তো চলো ফটাফট করে আমাদের এই খতরনাক গাড়িটা নিয়ে আমরা চলে যাই। আর গাড়িটা নিয়ে তো চলে এসেছি গাইস, তো চলো ফটাফট করে এই রেড রাস্তাটাই প্রথমে যাই, আর প্রথমে গিয়ে একেবারে চলে যায়। আজকে তো মনে হচ্ছে আমার মৃত্যু একেবারে কনফার্ম গাইস। আরে গাইস এর মুখের মধ্যে গেলে কি হবে? আরে গাইস বেঁচে থাকলে আবার দেখাবে। আরে গাইস আমি তো চলে এসেছি এর পেটের মধ্যে, আর এইটা হচ্ছে পেট, আর এটা হচ্ছে একেবারে দিল ওর গাইস। আরে গাইস এক সেকেন্ড, এখানে তো একটা সিক্রেট বাটন আছে। আরে গাইস এই বাটনটাকে চলো টিপে দিই আমরা। আরে না না, এই বাটনটিকে টিপলে যদি কিছু হয়ে যায়। আরে না না, আরে গাইস একটা নেওয়া আছে, এই বাটনটিকে আমরা টিপে দিই। আর গাইস এই বাটনটিকে টিপে দিয়েছি, দেখতে পেয়েছো? আর গাইস এখানে তো মনে হচ্ছে একটা চ্যালেঞ্জ ওপেন হয়ে গেছে। আর গাইস দেখতে পাচ্ছ এইগুলো কি গাইস, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সামনে মনে হচ্ছে একটা মনস্টার দাঁড়িয়ে আছে, আর এই মনস্টারটার পাশেই তো মনে হচ্ছে আমাদের শিনচানকে বন্দি বানানো আছে। আর এই চ্যালেঞ্জ গুলো পার করে আমাদের এইটাকে মারলেই মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা ফটাফট করে এই চ্যালেঞ্জটাকে পার করে ফেলি। তো গাইস তো চলো ফটাফট করে এই চ্যালেঞ্জটাকে আমরা পার করে ফেলি। আর গাইস তো দেখতে পাচ্ছ এখানে প্লাস 5টা আছে, তার মানে আমাকে এটা দিয়ে যেতে হবে। আরে গাইস দেখতে পাচ্ছ আমার 5টা বেড়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গেছে। আর গাইস এইটুকু ভাগ হচ্ছে। আর গাইস এখানে আরে 20 মাইনাস হয়ে গেল। আরে গাইস এটা কি করে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। 2 মাইনাস, আরে 50 মাইনাস, আরে 3 মাল্টিপ্লাই, আরে 20 মাইনাস, আরে কি করে হবে? আমার তো আর্মি হচ্ছে না, আমি কি করে ওদের আমাকে মারবো? আরে 30 মাইনাস, আরে 10 মাইনাস, আরে কি হচ্ছে? 50 মাইনাস, আরে 2 ভাগ, এ কি করে? আরে প্লাস 20, আরে গাইস ভাগ 10। আরে গাইস আমি কি করে ওই মনস্টারটাকে আমরা জিতবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে 50 মাইনাস, আরে আমি বুঝতেই তো পারছি না গাইস কি করে আমি এই মনস্টারের সঙ্গে জিতবো। আরে নো গাইস আমার কাছে এই গাড়িটা আছে, আমি গাড়িটা দিয়ে এই মনস্টারটাকে একেবারে পুরো ফাটিয়ে ফেলবো। আর গাইস দেখতে পাচ্ছ ওই গাড়ি দিয়ে মারতে মারতে মনস্টারটা হেলথ কমে যাচ্ছে অনেকটা। আর গাইস দেখো এই মনস্টারটা অনেকটা হেলথ কমিয়ে দিয়েছে আমি। আর তো মনে হচ্ছে আমাকে এই বন্দুকটা চেঞ্জ করতে হবে। বন্দুকটা চেঞ্জ করার জন্য কি করতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর গাইস দেখতে পাচ্ছ এই বন্দুকটা দিয়েই প্রথমে আমি মারি, তারপর তো বন্দুকটা চেঞ্জ করো। আর এই হেলথ তো অনেক কমে গেছে। আর গাইস আমি বন্দুকটা চেঞ্জ করে ফেলি। আর গাইস এই তো একেবারে ফুল মরে গেছে। তো চলো আমাদের শিনচানকে একেবারে আমরা এখন বের করে নিয়ে আসি, আর তারপর তো আমাদের অন্য জনের কাছে যেতে হবে। আর গাইস আর এই দেখো গাইস শিনচানের কাছে চলে এসেছি। তো চলো শিনচানকে ফটাফট নিচে নামিয়ে নি। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তাড়াতাড়ি করো, ওই সবুজ লেডি মনস্টারটা তোমার ছোট ভাই ফ্র্যাঙ্ককে একেবারে খেয়ে ফেলবে, তুমি তাড়াতাড়ি চলো। আরে তো চলো ফটাফট করে আমার ছোট ভাই ফ্র্যাঙ্ককে বাঁচাতে, আর আমি চলে এসেছি। আর তো চলো ফটাফট করে। আরে সামনে এগুলো কি? আরে গ্রিন লেডি মনস্টার গুলো এখানে কি করছে? এদেরকে তো মেরেই যেতে হবে গাইস। তো চলো ফটাফট এদের মেরে দিই। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমার তো খুব ভয় লাগছে, আমার তো ফুসি বেরিয়ে গেছে। আরে শিনচান এটা তুই কি করছিস? আমাদের তো এদেরকে আগে মারতে হবে, নাহলে তো এরা তো এদের ভাইয়ের কাছে যেতে দেবে না। তো চল এদেরকে ফটাফট আমরা মেরে নিই আগে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি কেন দাঁড়িয়ে পড়েছো? তাহলে ওদেরকে আগে মারো, নাহলে তো তোমার ভাইও মারা যাবে, আবার আমাদেরকেও একেবারে মেরে ফেলবে। আরে শিনচান আমি তো মারছি। আরে তুই শুভ শুভ বল, নাহলে তো আমার ভাই মারা যেতে পারে। আরে তুই চুপ কর। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া ঠিক আছে, আমি আর কিছু বলবো না। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া এই মুখের মধ্যে যদি একটা খুব ভয়ানক জিনিস থাকে, আমার তো খুব ভয় লাগছে। আরে না শিনচান এমন কোনো কিছুই হবে না। আরে এটা কি? আরে এইটার জায়গা কি? আরে আমি নিচে পড়ে গেলাম, আরে মরেই গেলাম। আরে গাইস আমি তো আবারও রেস্পন্ডে এখানে চলে এসেছি। আরে এবার তো আমাদের খুব সাবধানের সাথে যেতে হবে। আর এই সামনে যে পুশ করা লাগানো আছে না, এইগুলোর থেকে আমাকে বেঁচে যেতে হবে। তো চলো আমরা ফটাফট করে চল। আরে এইটা তো গ্রিন মনস্টারের মতো একটা লাগছে, একে তো আমি মেরে দিই প্রথমে, তারপরে তো এগুলোর উপর দিয়ে পার হয়ে যাবো। আর গাইস আমাদের খুব সাবধানের সাথে এই দিক দিয়ে যেতে। আর এই দেখো আরেকটা গ্রিন মনস্টার, একে তো মেরে দিই। আর তো চলো ফটাফট করে এই গ্রিন মনস্টারটাকে মেরে তারপরে আমরা এদিক দিয়ে চলে যাবো, নাহলে তো আমাদের চ্যালেঞ্জটিকে একেবারে কমপ্লিট হবে না। আরে গাইস আমি তো এদের সবাইকে একেবারে ভুনে ফেলবো। তো চলো ফটাফট করে এদেরকে আমি ভুনে ফেলি, তারপরে তো ওদের সামনে যে থাকবে, যে বসটা থাকবে, তাদেরকে তো আমি একেবারে ভুনে দেবো। তো চলো যাকে পাবো তাকেই তো একেবারে ভুনে একেবারে ফেলে দেবো আমরা। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে এখানেই নামিয়ে দাও, আমি তো কাউকে ভুনতে পারবো না, আমার ভীষণ ভয় লাগছে, আমাকে এখানেই নামিয়ে দাও তুমি ফ্র্যাঙ্কলিন ভাইয়া। আরে শিনচান তুই একটা কেমন মানুষ? আমি তো তোকে আমার জীবনের ওপরে বাজি রেখে বাঁচিয়েছি। ছি 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 ছি, আরে কে করেছে ছি ছি? আরে শিনচান তুই চুপ কর, ওই দেখ সামনে ওর বস। আরে একে তো একেবারে ফুল মেরে ফেলতে হবে। তো চল ফটাফট করে একে আগে মেরে তারপরে তো এর বসকে মেরে ফেলবো। তো চল। আরে এই দেখ এর বস, একে তো ফটাফট করে মারতে হবে। আরে গাইস আমি তো পড়েই যাচ্ছিলাম। আরে এই বসকে তো আমি একদমই ছাড়বো না আজকে। আরে এর তো কিছুই হয়নি। আরে আমার তো ভীষণই ভয় লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তাড়াতাড়ি গাড়িটিকে স্টার্ট করো, নাহলে তো এ আমাকে ধরে ফেলবে। আরে শিনচান আমি তো পালানোর মধ্যে থেকে একেবারেই না, আমি তো একে পুরোই শেষ করে দেবো। আরে এই নিয়ে এ তো একেবারেই শেষ হয়ে গেল। আরে শিনচান দেখেছি? আরে গাইস আমি দেখতে পাচ্ছি ওই মনস্টারটাকে মেরে দিয়েছি। আর এই দেখো আমার ছোট ভাই ফ্র্যাঙ্ক। আর এই দেখো ফ্র্যাঙ্ক উঠে পড় গাড়িতে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তাড়াতাড়ি চলো, ওই ব্লু মনস্টার তো আমাদের দাদাজিকে খেতে চলেছে। আরে না ফ্র্যাঙ্ক এমনটা একদমই হবে না, আমরা তো আমাদের দাদাজিকে একেবারে ফুল বাঁচিয়ে ফেলবো। তো চলো গাইস।
গাইস। আচ্ছা হয়েছে ফ্র্যাঙ্কলিন বেটা, তুই চলে এসেছিস, এবার তো আমাকে তোকে এখান থেকে বের করার জন্য একটা গেম খেলতে হবে। তুই পারবি কি ওটা করতে? আর সেই গেমটা খেলার জন্য তোকে তো এই ঝুড়িটা একদম মাথায় নিতে হবে। দাদাজি ঝুড়িটা উঠিয়ে ফেলেছি। ফ্র্যাঙ্কলিন তুই ওই ঝুড়িটা উঠিয়ে ফেলেছিস, আর ওই দেখ সামনে বল পড়ছে সবুজ আর লাল, আর তোকে তো ওই বলগুলোর মধ্যে সবুজ বলটাকে এই ঝুড়ির মধ্যে আটকে ফেলতে হবে। কিন্তু ফ্র্যাঙ্কলিন বেটা, তুই যদি এই ঝুড়ির মধ্যে 1 মিনিটের মধ্যে এই সবুজ বলগুলো না ঢোকাতে পারিস, তাহলে কিন্তু আমি এটার মধ্যে সারা জীবনের জন্য একেবারে বন্ধ হয়ে থেকে যাবো ফ্র্যাঙ্কলিন বেটা। আরে আরে দাদাজি, এখনো আপনার নাতি বেঁচে আছে, আর আমি বেঁচে থাকতে আপনাকে কোনোদিনও এর মধ্যে রাখতে দেবো না। আমি সবুজ বলগুলোকে 1 মিনিটের মধ্যে এর মধ্যে রেখে দিচ্ছি। আর গাইস, আরে আরে আমি তো লাল বলটা ভিতরে নিয়ে নিয়েছি। আরে আরে গাইস, এই লাল বলটা পড়ার ফলে তো আমার বারটা আবার আগেকার মতো রিসেট হয়ে গেছে। আর গাইস, মাত্র 30 সেকেন্ড বাকি আছে, তার মধ্যে তো আমাকে ফুল করতে হবে এই ঝুড়িটাকে। তো চলো আমরা ফটাফট করে এই ঝুড়িটাকে লোড করে ফেলি গাইস। আর গাইস, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকলে ফটাফট করে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখতে পেয়েছো আর মাত্র একটাই বাকি আছে। আর গাইস, এই দেখো গাইস, এই বলটা পড়ে যায়। আরে 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 আরে, এই বলটা পড়ে যায়। আরে আরে, এই বলটা পড়ে গেছে গাইস। দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল একেবারে কমপ্লিট হয়ে গেছে গাইস। আরে আরে ফ্র্যাঙ্কলিন বেটা, তোর পুলিশ স্যারকে কি তুই বাঁচাবি না নাকি? তো চল ফটাফট পুলিশ স্যারের কাছে। আরে দাদাজি, কেন বাঁচাবো না পুলিশ স্যারকে? পুলিশ স্যাররা আমাদের কত খেয়াল রাখে, তো চলো। আরে রে গাইস, কিন্তু এই গেটে তালা মারা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে রে গাইস, আরে রে গাইস, আমার তো মনে হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করলে এই গেটটা খুলে যাবে। আরে রে ফটাফট করে সাবস্ক্রাইব করো। আরে রে গাইস, তাও তো খুলছে না। আরে রে গাইস, তোমরা মনে হয় সাবস্ক্রাইবটা করোনি। আরে আমাদের পুলিশ স্যারকে এখানেই রেখে যেতে হবে নাকি? তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো গাইস, তোমরা চ্যানেল নতুন হলে ফটাফট করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশন অল সেভ করে দাও। আর গাইস, এই ছিল আজকের ভিডিও। তো গাইস, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই বাই গাইস।